দুর্গোৎসবের 20তম আয়োজনের চমক। উধারবন্দের শিবসংঘ ক্লাবের থিম গোয়ার বিখ্যাত দুধসাগর জলপ্রপাত। দুর্গোৎসবের 20তম বর্ষে এবার ব্যতিক্রমী আয়োজনের প্রস্তুতি নিচ্ছে উধারবন্দের জয়রাম স্কুল রোডের শিবসংঘ ক্লাব সর্বজনীন দুর্গাপূজা কমিটি। দীর্ঘদিন ধরে কালীবাড়ি রোড ও হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি আকর্ষণীয় দুর্গোৎসবের আয়োজন করে আসলেও এবার তাদের সঙ্গে পাল্লা দিয়ে দর্শনার্থীদের চমক দিতে প্রস্তুত শিবসংঘ ক্লাব। রবিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পূজা আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন কমিটির কর্মকর্তারা। তারা জানান, প্রতিষ্ঠা লগ্ন থেকেই সাত্ত্বিকতা ও ধর্মীয় রীতি মেনে দুর্গোৎসবের আয়োজন করে আসছে কমিটি। এবার 20তম বর্ষ হওয়ায় বিশেষ আকর্ষণ নিয়ে হাজির হতে চলেছেন তারা। এবার পূজার মূল থিম গোয়ার বিখ্যাত দুধসাগর জলপ্রপাত। প্রায় 80 ফুট উচ্চতার এই মণ্ডপটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণে তৈরি করা হবে। মণ্ডপের অভ্যন্তরে থাকবে দৃষ্টিনন্দন কারুকার্য, পরিবেশ বান্ধব দুর্গা প্রতিমায় থাকবে আধুনিকতার ছোঁয়া, পাশাপাশি আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, সপ্তমী থেকে নবমী পর্যন্ত দর্শনার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। চতুর্থীর দিন মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজার দিনগুলোতে মণ্ডপের বাইরে দর্শনার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থাও রাখা হবে। নিরাপত্তার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে পূজা কমিটি। দর্শনার্থীদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পূজা কমিটির সম্পাদক লিটন দাস, মনোজ কুমার দেব, কঙ্কন ভট্টাচার্য, কানাই সেন, দীপেন্দু দেব, মিঠু ভট্টাচার্য, মিলন দেব, সুদীপ্তা পাল, মৌসুমী তরফদার, অর্পিতা দেব, প্রিয়া দেব, রূপম দেব, শিবানী পাল, সৌমিত্রা দেব সহ কমিটির অন্যান্য কর্মকর্তারা। নমস্কার। প্রথমে জানাই শারদীয় দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা। আমরা শিবসংঘ ক্লাব জয়রাম স্কুল রোড এবছরে 20 বছরে আমরা পদার্পণ করেছি। এই উপলক্ষে আমরা এবার বিগ বাজেটের একটা পূজা অনুষ্ঠিত করতে যাচ্ছি। এই পূজার থিম হচ্ছে গোয়ার দুধসাগরের আদলে তৈরি মণ্ডপ। যে মণ্ডপটা হবে সম্পূর্ণ প্রকৃতি বান্ধব এবং মণ্ডপের ভিতরে যেটা হবে সেটাও প্রকৃতি বান্ধব হবে। মূর্তিতে একটু আধুনিকতার ছোঁয়া থাকবে। প্যান্ডেলটা তৈরি করছে আমাদের স্থানীয় শিল্পী গুরু দাস। আলোকসজ্জাও থাকবে, রাস্তা দুটো তোরণ থাকবে। মূর্তি তৈরি করছে কলকাতার শ্যামলবাগ। আর আমাদের 4 দিন মহাপ্রসাদ বিতরণ করা হবে, কারণ এবার সপ্তমী পড়েছে 2 দিন, তাই 4 দিন আমাদের এই মহাপ্রসাদের ব্যবস্থা থাকবে। আমাদের পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবকরা থাকবে, বিডিপির ব্যবস্থাও থাকবে, সিসি ক্যামেরা থাকবে, পানীয় জলের ব্যবস্থা থাকবে। উদ্বোধন হবে চতুর্থীতে। ওই দিন আমরা দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। প্যান্ডেলটির উচ্চতা হবে প্রায় 80 ফুট, এটার প্রস্থ হবে প্রায় 80 ফুট। আমরা বরাকবাসী তথা আসামবাসীকে অনুরোধ করছি, আপনারা আসবেন, পুজো দেখবেন। আমাদের উদারবন্দের এইবার 3টা বিগ বাজেটের পূজা আছে, এর মধ্যে আমাদের একটা। তাই সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই আসবেন এবং উপভোগ করবেন।